বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও খবর জানাতে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। শারীরিক অবস্থা যেটা আসলে আপনি জানেন যে মুখপাত্র মেডিকেল বোর্ডে যিনি নেতৃত্ব দিচ্ছেন ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু ব্রিফিং করেছেন, সবশেষ পরিস্থিতি তিনি কিন্তু জানিয়েছেন। এই ধারাবাহিকতায় যদি বলা যায় যে বেগম খালেদা জিয়াকে আগামীকাল নেওয়া হতে পারে লন্ডনে চিকিৎসার জন্য। তার মানে আমরা এতদিন জেনে এসেছি তার শারীরিক অবস্থা তেমন পর্যায়ে ছিল না, বিধায় কিন্তু এতদিন সেই লন্ডনে যাওয়ার বিষয়টি কিন্তু উঠে আসেনি। তবে আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমেই কিন্তু সেই বিষয়টা উঠে এসেছে। তার মানে বুঝতে হবে যে তার শারীরিক অবস্থাটা কিছুটা হলেও উন্নতি হয়েছে, বিধায় তার সেই ধরনের জার্নি তিনি করতে পারবেন, বিধায় কিন্তু সেই সিদ্ধান্তটা কিন্তু নেওয়া হয়েছে। এবং কি তারপরেও কিন্তু বলেছেন যে ডাক্তারদের পরামর্শর পরবর্তীতে কিন্তু আসলে আরো ভালোভাবে চূড়ান্ত হবে, তিনি যাবেন সেই পরামর্শটার জন্য কিন্তু অপেক্ষা আছে। এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স সেটা হচ্ছে আগামীকাল ঢাকায় অবতরণ করবে বা আসবে ভোর 6টায়, সেটা আমরা এক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। এমনকি সেই সূত্রের ধারাবাহিকতা যদি বলা যায় যে ভোর 6টায় আসবে আগামীকাল, এমনকি তার 2 ঘন্টা পরে এই এভারকেয়ার হাসপাতাল থেকে হেলিকপ্টারের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে কিন্তু নিয়ে যাওয়া হবে সেই বিমান। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বন্দরে সেইখান থেকেই তিনি যাত্রা করবেন এবং সেই যাত্রায় মূলত বলা যায় যে চিকিৎসক সহ এসএসএফ এর 2 সদস্য সহ মোট 15 জন সদস্য তার সফর সঙ্গী হবে সেই যাত্রায়। তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি বা জানতে পেরেছি। তবে এখন এই এভারকেয়ার হাসপাতালের সামনে এখনো কিন্তু আবেগ উদ্বেগ কাজ করছে প্রতিটা মানুষের মধ্যে। দলমত নির্বিশেষে এখানেই আসছেন, তারা হাজির হচ্ছেন, তারা জানার চেষ্টা করছেন যে আসলে বেগম খালেদা জিয়ার বর্তমান কি অবস্থা আছে, কি খোঁজ খবর নিচ্ছেন। তো এই ছিল আসলে রেদওয়ান এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো রেদওয়ান। জি জি, নিশ্চয়ই আরিফ, আপনারাও জেনে নিতে চাই আরেকটি বিষয় যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন যে বিষয়টি বলেছেন সেই বিষয়টি আমরা আরেকবার শুনে আসতে চাই। আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব।